মার্বেল দিয়ে জানালার ফ্রেম ডিজাইনটি আমরা পাথরের উপর কিভাবে এঁকেছি এবং কিভাবে কাটিং করেছি আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। এখন দেখছেন মার্বেল ফ্রেম বানানোর 2 নম্বর পার্ট। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। মেকিং উইন্ডো ফ্রেমস পার্ট 2। এখানে যে বিটটা আমরা দেব তার জন্য যে ডিজাইনটা করছি সেটা আপনাদেরকে এখন দেখাই। দেখুন এটা 2.5 ইঞ্চি বিট আছে। এই 2.5 ইঞ্চি বিটের মধ্যে আমরা একটা কলকা ডিজাইন আঁকছি। কলকা ডিজাইনটা আঁকার পরে এটা আমরা আবার মেশিন দিয়ে খোদাই করব। তো এখন আসুন কিভাবে এটাকে আঁকছি আমরা দেখাই। দেখুন এটা আমাদের 3 ইঞ্চি ডায়মন্ড আছে। ডায়মন্ডটা আমরা নিয়েছি, জাস্ট একটা দাগ মেরে দেবো এইভাবে দিয়ে। এই পাতাটা, এই যে পাতাটা আমরা আঁকছি, এই পাতাটা 2 রকম সাইজ হবে। প্রথমটা একটু বড় হবে, দ্বিতীয়টা একটু ছোট হবে। তো এরকম আমরা পুরো পাথরটাকে এই ডিজাইনটা আমরা কিন্তু করে নিয়েছি দেখুন। তারপর এটা মেশিন দিয়ে আমরা খোদাই করব। খোদাই করার পরে আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ইউনিক ডিজাইন একটি জানলা। দেখুন এটা আমাদের আঁকা হয়ে গেছে, এঁকে নিয়েছি। তারপরে আমরা এটাকে খোদাই করব মেশিনে। খোদাই করার পরে আমি আপনাদেরকে দেখাবো যেটা কত সুন্দর লাগছে দেখতে। এখানে 1/2 ইঞ্চি হাফ মোল্ডিং, তারপরে 2 সুতা একটা বিট, তারপরে 1 ইঞ্চি 2 সুতা 2 দিক দিয়ে মোল্ডিং করে দেওয়া হয়েছে। তারপরে আবার 2 সুতা, তারপরে 1 ইঞ্চি 2 সুতার মধ্যে পাতার ডিজাইনটি আমাদের করা হয়েছে। তাহলে দেখুন আমরা এই ডিজাইনটা কিভাবে করছি একটু দেখাই আপনাদের। এটা মোল্ডিং করে নিয়েছি। এটা 2 সুতো, এটা 1 ইঞ্চি 2, এটা 1 ইঞ্চি 2 সুতা আছে, এটা 2 সুতা, এটা 1 ইঞ্চি 2 সুতা। এবার 1 ইঞ্চি 2 সুতার মধ্যে এই পাতার ডিজাইনটি আমরা করব। তাহলে দেখুন পাতার ডিজাইনটা আমরা কিভাবে করি। দেখুন আমাদের বিটগুলি তৈরি করা হয়ে গেছে। ঠিক এরকম হবে, পাতার ডিজাইন করতে হবে। তো পাতার ডিজাইনটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই জানালার ফ্রেম ডিজাইনটি বানাতে হলে আপনাকে 3 ধরনের বিট বানাতে হবে। 2 ধরনের বিট বানানো আমি আপনাকে দেখিয়েছি, বাকি আছে 1 ধরনের বিট, সেটা 3 নম্বর ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন যে 2 নম্বর বিট আমি তৈরি করেছিলাম সেই বিটগুলো আমি এইখানে ফিটিংস করে দিয়েছি। তারপরে 3 নম্বর বিটটা বানাতে হবে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তবে সেটা 3 নম্বর ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, অর্থাৎ 3 নম্বর পার্টে আমি আপনাদেরকে দেখাবো। তারপরে এর মধ্যে রং করতে হবে এবং একটি লিকুইড পালিশও করতে হবে, সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। এবং এগুলি আমি কিভাবে ফিটিংস করেছি সব কিছু আপনাদেরকে দেখানো হবে। তার জন্য আপনাকে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে এবং
অল নোটিফিকেশানটি অন করে রাখতে হবে, যাতে করে আমি ভিডিও আপলোডিং করলে আপনারা তার নোটিফিকেশান পান। তাহলে দেখা হচ্ছে 3 নাম্বার পার্টে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।